যে সবাই দেখে বুঝে গেছেন আমরা কি করতেছি, যেহেতু শীত চলে এসেছে শীত কাবাব পার্টি তো চলবেই, তাই না? আসলে তবে এটা আমি আমার জন্মদিন উপলক্ষে আমার ছোটো ননদ থেকে ট্রিট পেয়েছিলাম। সে আমার সাথে সাথে বাসার সবাইকে ট্রিট দিতেছে। উপরে দিবে তেল ব্রাশ করে দিয়ে দে। বাসায় বসে হোমমেড গ্রিল যে এতটা আগুন জ্বলে সাইড ফাঁসেই দি মাঝখান দিন ওকে। এতে বড় কথা হচ্ছে আসলে কেউ যখন মন থেকে কোনো কিছু ভালোবাসে কাউকে গিফট করে সেটার মধ্যে আসলে ভালো লাগে এবং মজা বা গ্লাভস দিতে সবটাই কাজ করবে। যাই হোক আমরা সবাই মিলে কাবাবে বানানো শুরু করে দিয়েছি। সবাইকে করতেছি না, এখানে আমাদের কাবাব রেডি হচ্ছে। আমি শুধু আজকে কাবাব গ্রিল করতেছি না, কিছুটা হাফ ফ্রাই করতেছি। বিশ্বাস করেন আমাদের কাবাবগুলো এতটা মজা ছিল যা বলার বাইরে। আচ্ছা কোনটা বেশি স্বাদ দেব কড়াইতে হাফ ভাজা কেএফসি না গ্রিল? আমার হাজবেন্ড এবং শাশুড়ি মায়েদের জন্য ওদের মাছের কিন্তু ভিন্ন রয়েছে, ওরা ভিন্ন কিছু খাবে আর আমরা খাবো গ্রিল। আমাদের থেকেও খেতে চায়, সবগুলোই টেস্ট করেছিল। আমরা শীতের এত ভালো একটা রাত উপভোগ করতে বলতে পারি, তার জন্য যাই হোক আমার ছোটো মানুষকে অনেক ধন্যবাদ। এই যে এখন গ্রিলের সাথে শুধু শুধু গ্রিল তো আর খাবো না, তাই নেই যে তিনি আবার পরোটা বলতেছে। আমরা গ্রিলের সাথে হোমমেড পরোটাও তৈরি করবো, যেহেতু গ্রিলের সাথে পরোটা গরম গ্রিল ফ্রাই হয়ে এসেছে। এখানে গরম গরম পরোটা ভেজে নিব আর আমার হাফ ফ্রাই কাপ এটা হয়ে গেছে, ক্যাপসিগুলো হয়ে গেছে। আর কতটা ইয়ামি কালার এসেছে, তবে আমার গ্রিল দেখে কারো যদি জিভে চলে আসে আমার কিছু করার নেই। অলরেডি আমার গ্রিল হয়ে গেছে, আমি আগুন বের করে ফেলতেছি। দেখেন গ্রিলের কালারটা জাস্ট ফাইনালি আন্ডা খানো হয়ে গেছে। তোরা তো খাইলেছিস বাবার কম্বল কাটতে দিতে আবার এখন খাইতে আন্ডা কেন মুড়ে নিচ্ছে তো মাইনুতে লাভ নাই। এখানে আমার ফটোটা ভাজা হয়ে গেছে। আবার গ্রিলের সাথে খানা শুরু করব, তার কিছু কুচি দেখে শসা কেটে নিয়েছি। এখন আমাদের গোছানো পরিষ্কার করার পালা। এতে আমরা ঠান্ডার মধ্যে বাইরে যাইনি, ঘরের মধ্যেই হচ্ছে। দেখো আমার কাবাবের ফাইনাল লুক কেমন হয়েছে বলবো কিন্তু তোমরা।